বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যে যশোর জেলা খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলার আসলেই অনেক সুনাম ছড়িয়ে রয়েছে। এই জেলার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হচ্ছে আমাদের এই যশোরের বিমানবন্দর পার্কটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে যশোরের মধ্যে খুবই পরিচিত একটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হলো যশোরের বিমানবন্দর পার্ক। এই পার্কের অবস্থান আসলে যশোর শহর থেকে একটু বাইরে, প্রায় 7-8 কিলোমিটার রাস্তা। এটার জন্য যাতায়াত ব্যবস্থা আছে খুবই সুন্দর, কারণ যেহেতু বিমানবন্দর এই এরিয়াতে, বিমানবন্দরের পাশেই যেহেতু পার্কটি, আপনারা যেতে হলে ইজি বাইক বা রিক্সায় যেতে পারেন, নিজস্ব গাড়ি থাকলে সেটাতেও যেতে পারেন। তবে যদি আপনারা যশোর মণিহার থেকে যান তাহলে মেবি প্রায় 7-8 কিলোমিটার রাস্তা হবে, যেটাতে আপনারা ইজি বাইক বা রিক্সাতে যেতে পারবেন। রিক্সাতে গেলে হয়তো বা 80 থেকে 100 টাকা খরচ আসবে, আর যদি ইজি বাইকে যান তাহলে হয়তো বা 40 টাকা 50 টাকা মতন খরচ আসবে। এই পার্কটি আসলে পরিবারকে নিয়ে ঘোরার মতন একটি জায়গা। প্রতিদিন অসংখ্য মানুষ এইখানে আসে এবং ঘোরাফেরা করে। যশোর বিমানবন্দর পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে প্রাকৃতিক সৌন্দর্য। পার্ক জুড়ে রয়েছে বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ, সারি সারি ছায়া ঘেরা গাছ, নানান রঙের ফুলের বাগান এবং পরিচ্ছন্ন পরিবেশ। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে এই পার্কে দাঁড়িয়েই আপনি বিমান ওঠানামা দেখতে পারবেন। আর এটার জন্য অবশ্যই আপনাকে বিকালে যেতে হবে। সকাল টাইমে একটু কমই বিমান ওঠানামা করে। আর তাছাড়া সকালবেলার রোদ্দুর বা আনুষঙ্গিক বিষয়ে সকালের পরিবেশটার থেকে বিকালের পরিবেশটা আরও পজিটিভ। আমার কাছে পার্সোনালি মনে হয় যে বিকালে ঘুরলে আরও বেশি উপভোগ করতে পারবেন। আর আমি যেহেতু সকালে গেছিলাম, সকালে আসলে মেঘলা ভাব ছিল, বৃষ্টি হচ্ছিল, যে কারণে পরিবেশটা একটু বেশি ভালো ছিল। তবে আমার কাছে মনে হয় স্পেশালি বিকাল টাইমে যাওয়া বেটার হবে, কারণ বিকাল টাইমে অন্য মানুষ বা ফ্যামিলির লোকজন সবাই ঘোরাফেরা করে, লোকজনের ভিড়াভিড় বেশি থাকে। এজন্য অবশ্যই আপনারা বিকাল টাইমটা চয়েস করতে পারেন। আর যাদের পরিবারে স্পেশালি বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই এখানে যেতে পারেন, কারণ বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে, দোলনা আছে, নাগরদোলা আছে, এগুলাতে উঠাইতে পারবেন। আর বাচ্চা কাচ্চাগুলা এইগুলাতে উঠতে আসলে বেশি বেশি পছন্দ করে, এজন্য এদের জন্য এই জায়গাটা খুবই ভালো। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর সুন্দর প্লেস আছে, যেখানে বসে খুবই সুন্দরভাবে ভালো ভালো পিকচার তুলতে পারবেন। তাছাড়া ভিডিও করার মতন সুন্দর সুন্দর লোকেশন আছে। এটাই আসলেই অনেক পজিটিভ সবার জন্য। বাচ্চা কাচ্চাদের জন্য ঘোরার ব্যবস্থা আছে। যাই হোক, বিমানবন্দরের ইতিহাস সম্পর্কে সবই বলে দিলাম। এখন আর কোনো কিছু বলার নাই, কিন্তু 1 মিনিট ভিডিও এখনো থেকে গেছে, কিছু তো বলা লাগে নাকি? এখন দেখেন আপনাদের যেটা ভালো মনে হয়। যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই যাবেন, ঘুরবেন ফিরবেন, আড্ডা দিবেন। আর যদি ভালো না মনে হয় তাহলে অবশ্যই আপনারা যাবেন না। আমার কিছু বলার নাই, কারণ এটা তো আর আমার প্রতিষ্ঠান না। এটা অবশ্যই আমাদের যশোরের মধ্যে একটা প্রতিষ্ঠান, যেটা একটা বিনোদন কেন্দ্র। এখানে আমাদের পার্সোনালি কোনো মানে কি বলে ওইটার বেনিফিট নাই। আপনাদের যদি ভালো লাগে আপনারা উপভোগ করবেন, দেখবেন, ঘুরবেন ফিরবেন, আড্ডা দিবেন। ও আর একটা স্পেশালি বিষয়, সেটা হচ্ছে খাবার জন্য 2টা রেস্টুরেন্ট দেখলাম এক সাইডে, যেখানে বসে আপনারা সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন। আশা করি সেইখানের খাবারের মান অনেক ভালো হবে।